এই প্রোগ্রামের জাতি কোন মেসেজটা পাবে নির্বাচনের উপরে? আজকের এই স্বরাজ্য উদ্যানের জাতীয় সমাবেশের উপলক্ষে জাতীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দরা যে মেসেজগুলো দিচ্ছে, বাংলাদেশে এই আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হওয়ার জন্য এবং পিআর পদ্ধতির নির্বাচন এবং চাঁদাবাজ মুক্ত নির্বাচন, শোষণ মুক্ত নির্বাচন, বৈষম্য মুক্ত নির্বাচনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী অতীত বলে আসছে, আজকেও জাতীয় নেতৃবৃন্দ এই ব্যাপারে বাংলাদেশের মানুষকে মেসেজটা দিচ্ছে। পিআর পদ্ধতি তো বাংলাদেশে এই প্রথম, সেটা আপনারা কেন আনলেন পিআর পদ্ধতি ব্যবস্থা? পিআর পদ্ধতিতে কোনো দুর্নীতি নাই। পিআর পদ্ধতি সুন্দরভাবে যদি হয় তাহলে বাংলাদেশে একটা সুন্দর কোনো রাহাজানি, মারামারি, খুনাখুনি এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। পিআর পদ্ধতিতে যেমন বাংলাদেশ, পৃথিবীতে অনেক দেশে পিআর পদ্ধতি নির্বাচন হচ্ছে, সেটা এখনো বাংলাদেশে হতে পারে। যেমন আমাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, এটা 2 টার্ম 3 টার্ম হয়েছে, খুব সুন্দরভাবে নির্বাচন হয়েছে। বিগত স্বৈরাচার সরকার এটাকে বিলুপ্ত করে দিয়েছে। এখন এটা আরেকটা নতুন একটা পদ্ধতি পৃথিবীতে চলতেছে, এখন সেটা হবে। সেটা যদি হয়, সেই আমাদের দেশে এটা সুন্দর একটা নির্বাচন হতে পারে। মানুষ সেটা অবশ্যই প্রথমবারে যদি হয়, সেটা দেশের মানুষ মেনে নেবে। এতক্ষণ সুন্দর। আমেরিকার যে নির্বাচন, সেটা তো আমেরিকার জনগণ অনেক কয়েক মাস ব্যাপী নির্বাচনে সে ভোট দেয়। তারা তো মনে করেন এরকম জমায়েত হয়ে নির্বাচন অংশগ্রহণ করে না। তো সেক্ষেত্রে আপনি পিআর পদ্ধতি যদি বলেন ওইসব রাষ্ট্রে থাকে, তাহলে কি আমাদের কি পরিবেশগতভাবে এই বাংলাদেশে কি এটা প্রযোজ্য কিনা? অবশ্যই প্রযোজ্য। অলরেডি সেনাপ্রধান বলে দিছে আমাদের বিভাগওয়ারি নির্বাচন হলে ভালো হয়। সেটাও আমরা ওনাকে এই পদ্ধতিকে আমরা স্বাগত জানাই। সেই সুবাদে এটা কোনো অসুবিধা নেই, একসাথে ইয়ে হবে, একসাথে রেজাল্টটা হবে, তবে বিভাগওয়ারি নির্বাচনটা হবে। পিআর পদ্ধতিতে আমরা তো জানতে পেরেছি যে আপনার পছন্দের যে প্রার্থী, আপনি শুধু মার্কাকে আপনি ভোট দিবেন, তাহলে আপনার জেলা ভিত্তিক যে আসন কেন্দ্রিক এমপি হবে আমাদের, তাহলে এটা আপনারা কিভাবে নির্বাচন করবেন? এটাকে আসলে মূল ঘটনা, এটা একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হয়তো যখন আমাদের সরকার একটা নীতিগত সিদ্ধান্ত নিবে, সেই ফর্মুলাটা দেশের মানুষকে এটা বলে দিলে তো হয়ে গেল। এটা যদি প্রচার করলে তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার আসনে আমি পাস করেছি? অবশ্যই বললাম তো, এটা সিদ্ধান্তটা একটা ফর্মুলা তো দিবেই, যে যিনারা এই সিদ্ধান্তটা দিছে এনারা একটা সুন্দর ফর্মুলা দিবে। এই ফর্মুলা অবশ্যই আমরা এই দেশের আপামর জনসাধারণ জানবে, এতে কোনো সন্দেহ নেই। বিগত সময় আপনারা তো জোটগতভাবে জামাত ইসলাম নির্বাচন করেছে বিভিন্ন দলের সাথে, সে সময় কি পিআর পদ্ধতি কি বিশ্বের কোন দেশে ছিল কিনা? হয়তো ছিল, এই দেশে আমরা ইয়া করি নাই, এটা দাবি জানাই নেই, আমার নেতৃবৃন্দ হয়তো দাবি জানাই নেই। এখন হয়তো দাবি জানানোর একটা সময় আসছে, স্বৈরাচার মুক্ত দেশ। এখন আমরা যে 52 বছর পরে আমরা এই যে স্বরাজ্য উদ্যানে আজকে যেভাবে আনন্দ এবং স্বস্ফূর্ত ভাবে আমরা এই যে আজকে সমাবেশটা করতে পেরেছি, 52 বছর আমরা পারি নাই। পিআর পদ্ধতি হইলে কি আপনারা নির্বাচিত হবেন? না, হবো এমন কোনো কথা না, হইতে পারি। এটা তো এমন না যে আমরা জোর করি ক্ষমতায় যাবো, এমন তো না। জনগণ যদি আমাদের ভোট দেয়, তাহলে আমরা তখন। সর্বশেষ কথা হলো, তাহলে যদি পিআর পদ্ধতিতে বাংলাদেশ জামাত ইসলাম জয়লাভ করে, বিরোধী দল কে হবে? বিরোধী দল হবে, বিরোধী দল একটা হবে, সরকার আছে, সেকেন্ড যিনি হবে উনি বিরোধী দল হবে। এটা তো খারাপ কিছু না, এটা খুব সুন্দর। বাংলাদেশ জামাত ইসলামের আজকের এই মহাসমাবেশের সরদি উদ্যান থেকে আমি কাজী আবির আসলাম।